আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার প্রাণের প্রিয় রামপাল মংলাবাসী সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করে শেষ করা যাবে না। আজকে যে মেহমানদেরকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন, এই রামপালের মাটিতে যারা এসেছেন তাদের কাছে আমার অনেক কৃতজ্ঞতা, অনেক দোয়া। আমাদেরকে তারা সম্মানিত করেছেন। যে তিনজন মানুষ, বিশেষ করে যে চারজন মানুষ, মুহতারাম মুফতি সাহেব সহ যারা এসছেন, ওনাদের সাথে আমার অনেক স্মৃতি, প্রত্যেকের সাথে আমার অনেক গল্প, প্রত্যেকের শহীদ পিতার সাথেও আমার অনেক গল্প, এবং প্রত্যেকেই তাদের পিতার শ্রেষ্ঠ সন্তান। মাসুদ ভাই, আমার প্রিয় মাসুদ ভাইকে নিয়ে আমার চাচা বলতেন, আমার সামনে একদিন জেলখানায় বলছেন যে মানুষের সন্তান তো কলিজার টুকরা হয়, আর মাসুদ হলো আমার আস্ত একটা কলিজা। মোমেন ভাই, আমার প্রিয় মোমেন ভাইকে নিয়ে নিজামী চাচা বলতেন যে আমি যখন দিন শিক্ষায় ঠেকে যাই তখন মোমিনের সাহায্য নেই। মাবরুর ভাইয়ের ব্যাপারে কয়টা বলবো। মাবরুর ভাই আর আমি দীর্ঘদিন 21শে আগস্ট মামলায় মুজাহিদ চাচার দুপুরের খাবারের সঙ্গী হয়েছি। যখন হরতাল ডাকতো বিরোধী দলরা, তখন আমি একা ট্রাইব্যুনালে হাজির থাকতাম। আসামির কাঠগড়ায় কখনো মুজাহিদ চাচা, কখনো সাইদি চাচা, কখনো নিজামী চাচা। উকিল হলো একজন, বিপক্ষের উকিল কমপক্ষে 20 জন, জাজ হলো 3 জন। মুজাহিদ চাচা একদিন হেসে দিয়ে বললেন যে আল্লাহ তাআলা আজকে আমাকে তামিমের হাওলায় দিয়ে গেছে। আমার মাথায় হাত দিয়ে বললেন আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাকে অনেক বড় করবেন। আপনাদের মনে আছে গিলাতলা বাজারে আব্বুর শাহাদাতের পরবর্তী অনুষ্ঠানে আল্লামা সাইদি চাচা এসেছিলেন। সাইদি চাচা বলেছিলেন মর্নিং শোজ দ্য ডে। আমার হাত ধরে বলেছিলেন যে আমার আবু বকর ভাইকে যারা হত্যা করেছে তার সন্তানকে আল্লাহ তাআলা এমন জায়গায় নেবে, যারা হত্যা করেছে কুলাঙ্গার, তোদের সন্তানরা রাস্তায় রাস্তায় ঘুরবে। আল্লাহ তাআলা চাচাদের প্রত্যেকটি কথা কবুল করেছে। 2012 সালে আল্লাহ আমাকে হজ করার তৌফিক দিয়েছেন। আমি হজ থেকে চাচাদের জন্য টুপি এবং আতর নিয়ে এসেছিলাম। সাইদি চাচার জন্য যে টুপিটা এনেছিলাম, টুপিটা বড় হয়ে গিয়েছিল। মাসুদ ভাইকে ডেকে বলল, মাসুদ, তামিম আমার জন্য টুপি এনেছে, এইটা আমি পরবো, তুমি দর্জি দিয়ে কাটিয়ে আমার মাথার মাপ এনে দিবা। নিজামী চাচা সবসময় সাদা মাথায় লাগানো টুপি পরতেন। আমি সেই টুপি আনিনি, অন্য টুপি এনেছিলাম। নিজামী চাচা বললেন, আমি তো এই ধরনের টুপি পরি না, কি করি বলো তো? সাইদি চাচা পাশ থেকে দাঁড়িয়ে বললেন, তামিম মক্কা থেকে আমাদের জন্য টুপি এনেছে, আমিও পরবো, আপনারটাও আপনার পরতে হবে, সে যেমনই হোক। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের সহচর্য, ভালোবাসা, দোয়া আমার ভাগ্যে জুটিয়েছেন। কেন জুটিয়েছেন? কারণ আল্লাহ তাআলা আমার শরীরে শহীদের রক্ত প্রবাহিত করেছেন। মাওলানা A.K.M. ইউসুফ রাহিমাহুল্লাহ এই মাটির আরেকজন সন্তান। আল্লাহ তাআলা উনার শেষ সময়টা আমি উনার সাথে কাটিয়েছি। উনাকেও কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়েছে। উনি নিহত হওয়ার পর, উনার মৃত্যুর পরে ওনার পকেটে একটা ছোট চিরকুট পাওয়া গিয়েছিল। সেই চিরকুটে 3টা মোবাইল নাম্বার ছিল। তার 1 নাম্বার মোবাইল নাম্বারটা ছিল তামিম, 2 নাম্বার ছিল ওনার সন্তান, 3 নাম্বার ছিল আরেকজন আইনজীবীর।